ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে চলমান সংঘাত এবং মানব সমস্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি হামলাগুলি থামছে না, বরং তা অব্যাহত রয়েছে। গাজার নাগরিকদের জন্য এটি একটি কঠিন সময়, যেখানে জীবন জীবিকার নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। হামাসের কিছু শর্ত পূরণের দাবি করা হচ্ছে, যেমন ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং বাস্তুচ্যুত মানুষের ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও গাজার উপর হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী উল্লেখযোগ্য সংখ্যক নিরীহ লোক প্রাণ হারাচ্ছে এবং বহু মানুষ আহত হচ্ছে। যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংগঠনগুলির পক্ষ থেকে ইসরায়েলি হামলাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং অবিলম্বে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হচ্ছে। দৃশ্যত এ ধরনের সংঘাতের অবসানে স্থানীয় সমাধান খুঁজে বের করা একটি মৈত্রপূর্ণ অবস্থা। গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে এবং আশা করা হচ্ছে যে আসন্ন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবে কিভাবে কার্যকর হতে পারে তা সময়ই বলে দেবে।